মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে এমন এক রহস্যের নাম যার উদ্ঘাটনের চেষ্টা চলছে অনেক দিন ধরে। এটির দৈর্ঘ্য অনেক বিশাল হওয়া সত্ত্বেও প্রস্থ মাত্র ৬৯ কিলোমিটার, যা বিশ্বাস করা বেশ কঠিন। আপনি জেনে অবাক হবেন যে এটির সবথেকে গভীরতম খাদের নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার দ্বীপ। পৃথিবীর গভীরতম সমুদ্রের খাত হিসেবে মারিয়ানা ট্রেঞ্চের সুনাম রয়েছে। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা। তার নামেই নামকরণ হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের। ষোড়শ শতকে সেগুলো ছিল স্পেনীয় উপনিবেশ। উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই দ্বীপগুলো আসলে ডুবে থাকা কিছু ঘুমন্ত আগ্নেয়গিরির চূড়া। এটি এতটাই গভীরে যে সূর্যের আলো পৌঁছাতে পারে না। অনেক গভীরে হওয়ায় এখানে পানির চাপ অত্যন্ত বেশি। পানির তাপমাত্রা বেশ শীতল থাকে। এখানে পানির চাপ এতটাই বেশি যে ভুলক্রমে কোনো মানুষ এখানে চলে আসলে সে একেবারে শেষ হয়ে যাবে। এই দ্বীপপুঞ্জ থেকে ২০০ কিলোমিটার পূর্বে বিস্তৃত বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত। ২৫৫০ কিমি লম্বা এবং ৬৯ কিমি চওড়া এই সামুদ্রিক খাতের নাম দেওয়া হয়েছে নিকটবর্তী দ্বীপপুঞ্জের নামেই। ফলে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চের পরিচয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে স্পেনের রানীর নাম। ইংরাজির অক্ষরের মতো দেখতে এই খাতটির গভীরতা ১১০৩৩ মিটার। HMS চ্যালেঞ্জার ২ নামে একটি জাহাজ ১৯৪৮ সালে প্রথম এই খাতের গভীরতা নির্ণয় করে, তাই জাহাজের নাম অনুসারে এর নাম রাখা হয়েছে। ১৯৬০ সালের জানুয়ারি মাসে ইঞ্জিনিয়ার জ্যাক পিকার ও মার্কিন নৌবাহিনীর লিউটেন্যান্ট ডোনাল্ড ওয়ালশ ফরাসি সাবমেরিন বাথিস্কাফ ট্রিয়েস্তে করে চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করেন। জ্যাক ও ডোনাল্ড ট্রিয়েস্টকে ১০,৯১৫ মিটার গভীরতায় নিয়ে যেতে সক্ষম হন। এটি ইতিহাসের সবচেয়ে গভীরতম ডুব। সেখানে গিয়ে তারা যা দেখেন তা সত্যিই অবিশ্বাস্য। যেখানে জলের চাপ প্রতি বর্গমিটারে ৩ লক্ষ টন, সেখানে বহাল তবিয়তে বাস করছে অমেরুদণ্ডী প্রাণী। সেই প্রাণীদের সঙ্গে মিল নেই সমুদ্রপৃষ্ঠের জীবদের। সবচেয়ে বড় রহস্য, বাথিস্কাফ ট্রিয়েস্তো সাবমেরিনটি জলের সবচেয়ে নিচে পৌঁছতেই বিশালাকার একটি প্রাণীর সম্মুখীন হয়। গভীর অন্ধকার থাকায় সেই প্রাণীটিকে পর্যবেক্ষণ করতে পারেনি বিজ্ঞানীরা। পলকে গায়েব হয়ে গেছিল বিশালাকার প্রাণীটি। সমুদ্রের ওই চাপে মেরুদণ্ডী কোনো প্রাণীর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। তবে এত বড় জন্তুটি কিভাবে সেখানে চলাফেরা করছে তা আজও প্রশ্নের কারণ। এই খাতে ১০,০০০ মিটারের পর থেকে আর আলো পৌঁছায় না। প্রথম ব্যক্তি হিসেবে চ্যালেঞ্জার দ্বীপ অঞ্চলে ছবি তুলতে সক্ষম হন জেমস ক্যামেরুন। অ্যাংলার মাছ এমন এক অদ্ভুত প্রজাতির সামুদ্রিক প্রাণী যা মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থানে বাস করে। এটি দেখতে কুৎসিত এবং ভয়ঙ্কর। সূর্যের আলো পৌঁছায় না এরকম অন্ধকার অঞ্চলে তাদের বাস বলে বংশবিস্তার সম্বন্ধে তেমন তথ্য পাওয়া যায় না। এটির মাথায় দণ্ডাকৃতির এক বস্তু রয়েছে যা আলো জ্বালাতে এবং নিভাতে পারে। হারমিট কাঁকড়ার বাস রয়েছে এখানে এবং এদের পা দেখতে অদ্ভুত এবং লম্বা। ৪ পায়ের উপর ভর করে এরা হাঁটতে পারে। এখানে এমন এক অদ্ভুত প্রকৃতির জেলিফিশ রয়েছে যা আলো জ্বালাতে পারে এবং নিভাতে পারে। মারিয়ানা ট্রেঞ্চে কি কি প্রাণী পাওয়া গেছে? আগে বিজ্ঞানীদের ধারণা ছিল মারিয়ানা ট্রেঞ্চের অভ্যন্তরে এত উচ্চচাপে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। কিন্তু পরবর্তীতে এ খাতে পিচার্ড ফ্ল্যাটফিশ, ব্যারেল আইফিশ, কম্বো জেলি, ড্রাগন ফিশ, ডাম্বো অক্টোপাস ইত্যাদির দেখা পাওয়া গেছে। মারিয়ানা ট্রেঞ্চে অবতরণ। তাদের এই অবতরণে প্রায় ৫ ঘন্টার মতো সময় লাগে এবং তারা মাত্র ২০ মিনিট সেখানে অবস্থান করতে পারেন। প্রকৃতপক্ষ পলি দ্বারা সেখানকার পানি এতটাই ঘোলা হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে সেখানকার কোনো ছবি তোলাও সম্ভব হয়নি। তাই এখানে সময় থেমে গেছে রাতের আধারেই। তবুও অদ্ভুত প্রজাতির হিংস্র প্রাণীরা কিভাবে জীবন ধারণ করে তা এখনও রহস্য। কখনো হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম জল বের হয় চ্যালেঞ্জার দ্বীপের ছিদ্রপথ দিয়ে। এখানে অবস্থিত ব্যাকটেরিয়ারা এসব খেয়ে বেঁচে থাকে। মৃত প্রাণীর দেহ জমা হওয়ায় এই অংশের জল কিছুটা হলুদ। প্রশান্ত মহাসাগর এতটাই রহস্যপূর্ণ যে মাত্র ৫% জানতে পেরেছে মানুষ।
পিচার্ড এবং ওয়ালশের এই অবতরণের আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল এত উচ্চচাপে মারিয়ানা ট্রেঞ্চের অভ্যন্তরে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। কিন্তু ট্রেঞ্চে অবতরণের পর ট্রিয়েস্টের ফ্লাডলাইটে আলোতে পিচার্ড ফ্লাফিশ এর মতো প্রাণী দেখেছিলেন, যেটি সম্পর্কে পরবর্তীতে তিনি তার এই অভিযান বিষয়ক একটি বইয়ে বর্ণনা করেন। কয়েক দশক ধরে জীববিজ্ঞানীদের করা প্রশ্নের তাৎক্ষণিক উত্তর হিসেবে পিচার্ড লিখেছেন, পৃথিবীর গভীরতম সমুদ্রখাদে প্রাণের অস্তিত্ব কি থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। এত গভীরেও প্লাস্টিকের উপস্থিতি। মারিয়ানা ট্রেঞ্চ থেকে গেরিয়টে নিয়ে আসা গভীর জলের এবং মাটির নমুনা পরীক্ষা করে স্ক্রেপস ইনস্টিটিউট সেখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে। অর্থাৎ মানুষের অগোচরে থাকা এই জায়গাটাতেও প্লাস্টিক পৌঁছে গেছে। মারিয়ানা ট্রেঞ্চে উপস্থিত আণুবীক্ষণিক জীবের উপর গবেষণা থেকে পৃথিবীতে জীবের উত্থান ব্যাখ্যা করা যেতে পারে। সেখানকার মাটি পর্যবেক্ষণ করে আমাদের পৃথিবীর একেবারে প্রথম দিককার অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এছাড়াও সেখানকার পাথর বা শিলা পর্যবেক্ষণ করলে ভূমিকম্প সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব। মারিয়ানা ট্রেঞ্চের নামকরণ করা হয়েছে নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামে, যার নামকরণ স্পেনের চতুর্থ ফিলিপের বিধবা রানী মারিয়ানা অফ অস্ট্রিয়ার সম্মানে লাস মারিয়ানা করা হয়েছিল। খাতটির পশ্চিম দিকে দ্বীপগুলি একটি দ্বীপের আর্কের অংশ, যা একটি টেকটনিক প্লেটের উপর গঠিত, যাকে বলা হয় মারিয়ানা প্লেট। দ্বীপগুলির জন্য এমন নামকরণ করা হয়েছে।